জিলহজ মাস ৪টি সম্মানিত মাসের একটি। এটি আত্মত্যাগের মাস। ইসলামী শরিয়াতে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দশকের ব্যাপারে ইরশাদ করেন, আল্লাহ তাআলার নিকট জিলহজের ১০ দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। বিশেষ করে ১০ দিনের মাঝে রয়েছে ইয়াউমে আরাফা, অর্থাৎ জিলহজ মাসের ৯ম তারিখ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। যেহেতু এই মাস বরকতময়, তাই হাদিসে বিশেষ কিছু আমলের কথা উল্লেখ রয়েছে। বিশেষ করে হাদিসে বলা হয়েছে এই দিনগুলোতে রোজার প্রতি মনোযোগী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ৯ দিন রোজা রাখার ব্যাপারে যত্নবান ছিলেন। বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের ৯টি দিবসে সাধারণত রোজা রাখতেন। বিশেষ করে ৯ তারিখ ইয়াউমে আরাফাকে বিশেষ গুরুত্বের সাথে আমলে নেওয়া চাই। এদিন অতিবাহিত করি দোয়া দরুদ, কান্নাকাটি এবং তওবা ইস্তেগফারে। ইহতেমাম করি এদিনে রোজা রাখার প্রতি। স্মরণ রাখি নবীজির হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আরাফার দিনের ৯ জিলহজের রোজার বিষয়ে আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা রাখি, তিনি পূর্বের ১ বছরের এবং পরের ১ বছরের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। এছাড়া এই দশকের বিশেষ একটি আমল হলো জিলহজের চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত নখ চুল না কাটা, না ছাঁটা। এতে একদিকে হাজী সাহেবানদের সাথে একরকম সাদৃশ্য প্রকাশ পায়, পাশাপাশি এর রয়েছে বিশেষ ফজিলতও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন জিলহজের চাঁদ দেখবে তখন তোমাদের মধ্যে যে কোরবানি করবে সে যেন তার চুল নখ না কাটে। জিলহজ মাস হচ্ছে হজ ও কুরবানি আদায়ের মাস। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নেক আমল আদায়ের তৌফিক দিয়েছেন, গুরুত্বের সাথে তারা ইবাদত দুটি পালনের প্রতি যত্নবান হয় এবং ইখলাসের সাথে তা পালন করতে চেষ্টা করি। জিলহজ মাসের ৯ তারিখ ফজর থেকে নিয়ে ১৩ জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পর নারী পুরুষ সকলের জন্য একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অতএব আমরা এই দিনগুলোতে জিকির ও তাকবীর পাঠের প্রতি খুব ইহতিমাম করব ইনশাআল্লাহ।